বেছে নিয়েছেন, পুরানরাও বেছে নিয়েছেন। তরুণরা নেতৃত্ব দিয়ে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করবে, বাংলাদেশের যে রাষ্ট্রীয় সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করবে, এদেশের বেকার সমস্যার সমাধান করবে। মাদকের হয়ে গেছে আমাদের পুরো রাষ্ট্র, এই মাদক থেকে কীভাবে তরুণদেরকে ফিরিয়ে এনে কর্মসংস্থান করা যায়, কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তাই নিয়ে কাজ করছি। আর আপনারা সকলে অবগত রয়েছেন, গাজীপুর হচ্ছে শিল্প অঞ্চল, শিল্প অধ্যুষিত একটি এরিয়া। আমরা গাজীপুর একাশনের পক্ষ থেকে আমি মনে করি যে সকল শিল্প অঞ্চল, যে সকল শ্রমিকরা চাকরি করছেন, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যদি পার্লামেন্টে যেতে পারি, আমরা শ্রমিকদের জন্য সুরক্ষা আইন বাস্তবায়ন করব। শ্রমিকদের সাথে মালিকদের যে একটা দূরত্ব রয়েছে সেটা কমিয়ে আনবো। পাশাপাশি স্থানীয় যে সকল বেকার ছেলেপেলে রয়েছে এবং এই অঞ্চলের অনেক মেধাবী, প্রশিক্ষিত, শিক্ষিত আমাদের তরুণ ইয়াং জেনারেশন রয়েছে, তাদেরকে এই অঞ্চলের শিল্প অঞ্চলগুলোতে চাকরি দিচ্ছে না। তাদেরকে চাকরি দেওয়ার একটা ভয় ভীতি কাজ করে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতরে যদি এদেরকে চাকরি দেওয়া হয় তাহলে যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, বিশৃঙ্খলা করতে পারে। আমরা নির্দ্বিধায় বলতে পারি, আমরা যদি পার্লামেন্টে যেতে পারি, স্ব এলাকার যারা রয়েছেন তারা ওই এলাকায় যেন চাকরি করতে পারে এই ব্যবস্থা করব। পরিবেশ বান্ধব শিল্পনগরী গড়ে তুলব। পাশাপাশি পিছিয়ে পড়া যে সকল জনগোষ্ঠী রয়েছে, খেটে খাওয়ার যে জনগোষ্ঠীগুলো রয়েছে, কৃষক, শ্রমিক, রিক্সা চালক, ভ্যান চালক, সকলকেই নিয়ে আমরা এই রাষ্ট্র পুনর্গঠন করতে চাই। শুধু এলিট পার্সেন্টদেরকে প্রাধান্য দেব না, আমরা এদেশের নাগরিক হিসাবে কোনো বৈষম্য করব না, তার কাউকে কৃতদাস হিসাবে এদেশে থাকতে দেব না। আমরা চাই সকলে মিলেমিশে এই রাষ্ট্রকে কীভাবে বিনির্মাণ করা যায়, 24-এর চেতনাকে ধারণ করে, 71-কে লালন করে আমরা এই আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, তরুণদের বাংলাদেশ হবে। শুধু শিল্পপতিদেরকে নিয়ে যে পার্লামেন্ট অতীতে হয়েছে, এবারের পার্লামেন্টটা শিল্পপতিদের দিয়ে হবে না, আমলাদের দিয়ে হবে না। এবারে পার্লামেন্ট হবে জনপ্রতিনিধি, জনগণের ভোটে যারা জনগণের সাথে মিলেমিশে কাজ করে তাদেরকে নিয়ে পার্লামেন্টে যাবে। আমি গাজীপুর এক আসনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের কাছে ভোট চাচ্ছি। পাশাপাশি সকলে যেহেতু আজকে আমরা 2-4 জন লোক নিয়ে মাঠে নেমেছিলাম, আজকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক আমাদের সমাগম হয়েছে। আশা করি পরবর্তীতে আমাদের এই মিছিল আরও দীর্ঘ হবে। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ।